Hello everyone, Assalamu alaikum. Welcome to SS Easy Education. Today I am going to explain shareholders and members this part, and in this part I am going to discuss meaning of the members and shareholders, modes of acquiring membership, who may be a member, list of members, remedies for listing the name in the register, rights of the members, liabilities of the members, and lastly termination of membership. So let's start. Meaning of shareholder and members. Section 32 of the Companies Act 1994 defines member as subscribers to the memorandum and every other person who agrees to become a member and whose name is entered in the share register shall be deemed to be a member of the company. কোম্পানি আইনের 32 নম্বর সেকশনে বলছে যে যে ব্যক্তি মেমোরান্ডামের সাবস্ক্রাইবার হিসেবে থাকবে এবং অন্য কোনো ব্যক্তি যার নাম মেম্বার হিসেবে রেজিস্টার হবে, মেম্বারের যে লিস্টেড রেজিস্টার বই আছে সেখানে, তাকে আমরা বলবো মেম্বার অফ দ্য কোম্পানি। তাহলে শেয়ার হোল্ডার বলতে আমরা কি বুঝবো? যে কোম্পানি লিমিটেড বাই শেয়ার, সেইখানকার যদি কোনো শেয়ার হোল্ডার থাকে অর্থাৎ শেয়ার ক্রয় করে, তাহলে আমরা তাদেরকে বলবো শেয়ার হোল্ডার। এই জন্য বলা হচ্ছে দ্য শেয়ার হোল্ডার অফ এ কোম্পানি লিমিটেড বাই শেয়ার আর নোন অ্যাজ মেম্বার। তার মানে কি শেয়ার হোল্ডারদেরকেও কিন্তু আমরা মেম্বার বলবো। ফর আদার কোম্পানিজ দ্য মেম্বার্স দো দে আর মেম্বার্স অফ দ্য কোম্পানি বাট দে আর নট শেয়ার হোল্ডার্স। So a shareholder is also a member, but a member is not always a shareholder. So the distinction between these two are given below. Number 1, members of those companies which have share capital are known as shareholder. তার মানে শেয়ার ক্যাপিটাল লিমিটেড শেয়ার সমৃদ্ধ কোম্পানির মেম্বারদেরকে আমরা বলবো শেয়ার হোল্ডার। বাট মেম্বার অফ দ্য কোম্পানিজ হুইচ ডু নট হ্যাভ শেয়ার ক্যাপিটাল দে আর known as মেম্বার। শেয়ার ক্যাপিটাল ছাড়া কোনো কোম্পানির তে যারা সদস্য থাকবে আমরা তাদেরকেই বলবো মেম্বার। Shareholder and members. The shareholders are related to the company by their shares, but members are related to the company in other ways. For example, by contribution or by promotion, etc. The legal heir of a deceased shareholder inherits the status of the shareholder automatically, but for membership his name must be inserted in the register of members. All shareholders are members, but all members are not shareholders. The members of the companies limited by guarantee or unlimited companies are not shareholders, only members. শেয়ারহোল্ডাররা কিন্তু আমরা দেখছি যে কোম্পানির শেয়ারের সঙ্গে জড়িত, অর্থাৎ এরা কোম্পানিতে শেয়ার কেনার মাধ্যমে শেয়ার হোল্ডার হয়ে থাকে, কিন্তু মেম্বার হওয়ার ক্ষেত্রে তারা শেয়ারের সঙ্গে জড়িত হোক বা না হোক তাদের কিন্তু কোম্পানিতে কন্ট্রিবিউশনও থাকে। এবং আমরা আরও একটা জিনিস এখানে দেখলাম যে সকল শেয়ার হোল্ডাররাই কিন্তু কোম্পানির এখানে মেম্বার, বাট সকল মেম্বার কোম্পানির শেয়ার হোল্ডার নয়। প্রধানত আসলে দুইভাবে মেম্বারশিপ অ্যাকোয়ার করা যায়, এই সেটা আমরা বলছি যে বাই সাবস্ক্রিপশন ইনটু দ্য মেমোরান্ডাম, অ্যান্ড নাম্বার 2 বাই এগ্রিমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন। তো বাই এগ্রিমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশনের মধ্যে আবার দেখো আরও বাই অ্যালটমেন্ট অফ শেয়ার, বাই ট্রান্সফার অফ শেয়ার, বাই ট্রান্সমিশন অফ শেয়ার অ্যান্ড বাই কন্ট্রাক্ট, চারভাবে এগ্রিমেন্ট রেজিস্ট্রেশনের মাধ্যমে হয়। তবে প্রথমতই আমরা ব্যাখ্যা দিচ্ছি বাই সাবস্ক্রিপশন ইনটু অর দ্য মেমোরান্ডামের এই বিষয়টা। এটি কোম্পানি আইনের 32 সেকশনে বলা হচ্ছে এভরি সাবস্ক্রাইবার টু দ্য মেমোরান্ডাম শ্যাল বি ডিমড টু হ্যাভ agreed to become members of the company, and on its registration his name shall be entered in the register of members. His liability will be according to the shares he has subscribed into the memorandum, not according to his payment. Point time মেম্বারের ডেফিনেশনের মধ্যে ক্লিয়ার করা হয়েছে, যার কারণে আমি এখানে আর ব্যাখ্যা দিচ্ছি না। The case references Official Liquidator versus Solomon by 1955. S had subscribed for 200 shares and the company was duly registered, but ultimately he took only 20 shares and paid for 20 shares. He was held liable for 200 shares at the time of liquidation.
by agreement and registration. So according to section 32(2) of the Companies Act 1994, any person who agrees to become a member of the company and whose name is entered into the register of the members shall be the member of the company. 32(2) কোম্পানি আইন অনুযায়ী বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি সে অ্যাগ্রি করে যে হ্যাঁ সে একজন মেম্বার হতে চায় একটি কোম্পানির এবং তার নাম যদি রেজিস্টার বইয়ে যদি লিপিবদ্ধ থাকে কোম্পানিতে, তাহলে তাকে আমরা মেম্বার বলবো। ইন সাচ কেসেস two conditions must be fulfilled. Until and unless his name is entered into the register of the members, he is not a member, and the persons who simply agree to present the shares to the public like underwriter or broker are not members of the company unless they agree to be so. In Re-Monarch Insurance Company কেসে এটা বলা হয়েছে 1873 সালে। সো ফার্স্ট কন্ডিশনটা বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না তার নাম মেম্বারদের যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে। নিকলস কেস 1855-এ এটি উল্লেখ করা হয়েছে। অ্যান্ড দেন by allotment of shares, a person can become a member by application of allotment. He will be considered as member when he is allotted with shares. Notice of acceptance is given to him and his name is entered into the members register. So by allotment of share, a person মেম্বার হতে পারে এবং সে অ্যালটমেন্টের জন্য অ্যাপ্লাই করবে এবং বলা হচ্ছে যে তাকে তখন মেম্বার হিসেবে আমরা ধরে নেব যখন তার নামে শেয়ার অ্যালট করা হবে। বাই ট্রান্সফার অফ শেয়ার্স আন্ডার সেকশন 30 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994, share is a movable and transferable property and therefore by a valid transfer the transferee becomes a member of the company, but his membership is confirmed by the entry of his name into members register. So here 30 সেকশন কোম্পানি আইন 1994-এ বলা হচ্ছে যে শেয়ার কিন্তু মুভেবল প্রপার্টি, মানে ট্রান্সফারেবল, ইট ক্যান ইজিলি বি ট্রান্সফার টু অ্যানাদার পারসন। তো যেই মুহূর্তে শেয়ারটা ট্রান্সফার করা হয় কোনো অন্য একজনের কাছে, অর্থাৎ তখন ট্রান্সফারে কিন্তু কোম্পানির মেম্বার হয়ে যায়, কিন্তু তার মেম্বারশিপ ততক্ষণ পর্যন্ত তার মেম্বারশিপ কার্যকরী হয় না যতক্ষণ পর্যন্ত না তার নাম মেম্বার হিসেবে অন্তর্ভুক্ত হয়। বাই ট্রান্সমিশন in case of death of a shareholder, his legal representative or heir, and in case of insolvency of a shareholder, his trustee, after entering their name into the register of the members, become the member of the company by transmission. শেয়ারহোল্ডারের মৃত্যুর পর তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ অথবা যারা উত্তরাধিকারী রয়েছে তারা কিন্তু শেয়ার হোল্ডার হয়ে থাকে। আর যদি ইনসলভেন্সি হয়ে থাকে শেয়ার হোল্ডারের, সেই ক্ষেত্রে ট্রাস্টি যদি তাদের নাম মেম্বারের যে লিস্ট রয়েছে অর্থাৎ রেজিস্টার বই রয়েছে সেখানে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে তারা কিন্তু মেম্বার হিসেবে অন্তর্ভুক্ত হয়। বাই কন্ডাক্ট এনি মেম্বার হু পারমিটস টু কিপ হিজ নেম ইনটু দ্য রেজিস্টার অফ দ্য মেম্বার্স ইভেন আফটার দ্য ট্রান্সফার অফ হিজ শেয়ার ইজ বাই কন্ডাক্ট এ মেম্বার অফ দ্য কোম্পানি। অ্যান্ড দেন হু মে বি এ মেম্বার। সো কার আসলে কোয়ালিফিকেশান আছে আর কার কোয়ালিফিকেশান নাই কোম্পানির মেম্বার হয়, সেটাই এই পয়েন্টটা আমরা ডিসকাস করব। ফার্স্টলি, মাইনরস অ্যান্ড পারসনস অফ আনসাউন্ড মাইন্ড, minor though not competent to contract may be a beneficial member of the company, which signifies that he will incur no liability. On attaining majority, he can repudiate the contract of share within reasonable time and therefore terminate his membership. But if he doesn't repudiate the membership within reasonable time and acknowledges his membership by conduct, his position is automatically accepted and his liability commence. মাইনরের ক্ষেত্রে বলা হচ্ছে যে মাইনর যদিও কন্ট্রাক্ট করবার ক্ষেত্রে উপযুক্ত বয়স তার নয় এবং সে পারে না, কিন্তু সে একজন বেনিফিশিয়াল মেম্বার হতে পারে। অর্থাৎ বলা হচ্ছে যে হি উইল ইনকার নো লায়াবিলিটি, তার কোনো রকম লায়াবিলিটি থাকবে না, কিন্তু সে মেজরিটি এজ যখন অর্জন করবে বা লাভ করবে তখন বলা হচ্ছে যে ঠিক আছে সে উইদিন রিজনেবল টাইম অ্যান্ড দেয়ারফোর টার্মিনেট হিজ মেম্বারশিপ, সে তখন তার মেম্বারশিপ টার্মিনেট করতে পারে। বাট ইফ হি ডাজ নট রেপুডিয়েট দ্য মেম্বারশিপ উইদিন রিজনেবল টাইম অ্যান্ড অ্যাকনোলেজেস হিজ মেম্বারশিপ বাই কন্ডাক্ট, হিজ পজিশন ইজ অটোমেটিক্যালি অ্যাকসেপ্টেড অ্যান্ড হিজ লায়াবিলিটি কমেন্সেস। তো যখন সে মেজর এজ অর্জন করবে সেই মুহূর্তে সে কিন্তু সেই কন্ট্রাক্টটিকে অস্বীকার করতে পারে বা প্রত্যাখ্যান করতে পারে।
তো সে যদি অস্বীকার করে বা প্রত্যাখ্যান করে সেটা তাকে সাথে সাথে করতে হবে মেজরিটি এজ অর্জনের পর, না হলে ধরে নেওয়া হবে যে সে এই মেম্বারশিপ গ্রহণ করেছে, কোম্পানির মেম্বার হিসেবে সে থাকতে চায়। তো এখানে একটা কেস রেফারেন্স দেওয়া আছে, দেখো এখানে বলা হচ্ছে অ্যান ইনফ্যান্ট ওয়াজ রেজিস্টার্ড অ্যাজ এ মেম্বার আফটার অ্যাটেন্ডিং মেজরিটি হি রিসিভ ডিভিডেন্ডস, সো বাই কন্ডাক্ট হি কন্টিনিউড টু বি মেম্বার অ্যান্ড হিজ লায়াবিলিটি বিগিনস। A person of unsound mind has the same position as the minor. Company. A company being a legal person can be a member of another company if permitted by memorandum. But a company cannot buy its own share or the shares of its holding company. মানে কোম্পানি লিগাল পার্সন হিসেবে অন্য একটি কোম্পানির কিন্তু শেয়ার কিনতে পারে, কিন্তু তার নিজের শেয়ার কোম্পানি কখনো কিনতে পারে না, অর শেয়ারস অফ ইটস হোল্ডিং কোম্পানি, অথবা হোল্ডিং কোম্পানির শেয়ার কোনো কোম্পানি কিনতে পারে না। এটাই হচ্ছে কোম্পানির ক্ষেত্রে দুইটা বাধা। নাও ব্যাংক্রাফট, আনলেস দ্য আর্টিকেল প্রোভাইডস আদারওয়াইজ দ্য নেম অফ দ্য ব্যাংক্রাফট মে রিমেইন ইন দ্য রেজিস্টার অফ মেম্বার্স। হি মে ভোট ইন দ্য জেনারেল মিটিং বাট অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশনস অফ হিজ ট্রাস্টি অ্যান্ড নোটিস অফ মিটিং শ্যাল বি সার্ভ টু দ্য ট্রাস্টি, নট টু দ্য ব্যাংক্রাফট। তো যদি আর্টিকেলে অন্য কোনো কিছু বলা না হয়ে থাকে তাহলে কিন্তু মেম্বারদের লিস্টে ব্যাংক্রাফটের নাম থেকে যায় এবং জেনারেল মিটিংয়ে সে ভোট দিতে পারে, কিন্তু বলা হচ্ছে বাট অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ হিজ ট্রাস্টি অ্যান্ড নোটিস অফ মিটিং শ্যাল বি সার্ভড টু দ্য ট্রাস্টি, নট টু দ্য ব্যাংক্রাফট। হি মে ভোট ইন দ্য জেনারেল মিটিং, সে কিন্তু জেনারেল মিটিংয়ে ভোট দিতে পারে যদিও, কিন্তু বলা হচ্ছে যে তার ট্রাস্টির ডিরেকশন এবং তার ট্রাস্টি কিন্তু আসলে মিটিংটি সার্ভ করে, সেই ব্যাংক্রাফট নয়। ব্রোকার অ্যান্ড আন্ডার রাইটার, দে অনলি রিপ্রেজেন্ট দ্য শেয়ার্স অফ দ্য পাবলিক, সো দে আর নট মেম্বার্স, বাট ইফ দে অ্যাকসেপ্ট দ্য শেয়ার্স ফ্রম দ্য কোম্পানি অ্যাজ মেম্বার অ্যান্ড এন্টার দেয়ার নেমস ইন্টু দ্য রেজিস্টার অফ মেম্বার্স, দে উইল বি কনসিডার্ড অ্যাজ মেম্বার্স। ব্রোকার আন্ডার রাইটার, তারা কিন্তু শুধুমাত্র পাবলিকের কাছে শেয়ারকে রিপ্রেজেন্ট করে, তারা কিন্তু মেম্বার নয়, কিন্তু যেই মুহূর্তে তারা শেয়ার যদি অ্যাকসেপ্ট করে কোনো কোম্পানির এবং তাদের নাম যদি রেজিস্টার লিস্টে অন্তর্ভুক্ত করা হয় তাহলে তারা মেম্বার হিসেবে বিবেচিত হবে। ক্রেডিটর্স, নর্মালি ক্রেডিটর্স আর নট মেম্বার্স অফ দ্য কোম্পানি বাট পার্সনস লেন্ডিং মানি টু দ্য কোম্পানি ইন এক্সচেঞ্জ অফ শেয়ার্স অ্যাজ সিকিউরিটি শ্যাল বি মেম্বার্স ইফ দেয়ার নেমস আর এন্টার্ড ইন টু দ্য মেম্বার্স রেজিস্টার্ড। নর্মালি ক্রেডিটর কোম্পানির মেম্বার নয়, কিন্তু কোম্পানিকে টাকা ধার দিয়ে যদি তার পরিবর্তে তারা শেয়ার নেয় এবং নাম যদি মেম্বার লিস্টে থাকে তাহলে হবে। নাও কেস রেফারেন্স এখানে দেওয়া আছে, এ টুক 100 শেয়ার্স ভ্যালুইং £500 ইচ টু লেন্ড £5 each to lend £500 to the company on the condition that shares will be returned if the loan is repaid on the 1 month notice. The loan was repaid with 1 month notice and share was returned. But the court held that company has no authority to take the shares back and the A is also bound to pay the money as the value of the shares. Fictitious name. A person taking shares in fictitious name shall be considered member of the company and therefore cannot escape liability during liquidation. সো যদি কোনো ব্যক্তি ফিক্সিয়াস নেমে কোনো কোম্পানির সদস্য হয় তাহলে সে সদস্য হিসেবে বিবেচিত হবে। ফরেইনার, এ ফরেনার মে বি মেম্বার অফ এ কোম্পানি বাট ডিউরিং ওয়ার বিটুইন দ্য টু কান্ট্রিজ হিজ রাইটস টু ভোট অ্যান্ড রিসিভ নোটিস শ্যাল বি সাসপেন্ডেড। পার্টনারশিপ ফর্ম, not being a legal person cannot be a member of the company, but partners' name may be entered as members of the company and the shares in their name shall be the property of the firm. তো বলা হচ্ছে যে firm has no legal entity and thus firm cannot be a member of the company. কিন্তু একটা পার্টনারশিপ ফার্মের কিন্তু পার্টনাররা ইন্ডিভিজুয়াল ব্যক্তি হয় এবং এই ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা চাইলে তারা শেয়ার গ্রহণ করতে পারে এবং তাদের নাম শেয়ার হোল্ডার হিসেবে থাকতে পারে এবং তারা শেয়ার হোল্ডার মেম্বার হতে পারে। অ্যান্ড দেন বলা হচ্ছে রেজিস্টার্ড সোসাইটি, এ সোসাইটি রেজিস্টার্ড আন্ডার দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 মে বিকাম দ্য মেম্বার অফ এ কোম্পানি বাট হেয়ার অথরাইজেশন অফ মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন ইজ রিকোয়ার্ড। ট্রেড ইউনিয়ন,
A trade union may be the member of a company if it is registered under the laws relating to the trade union and its registration, and it may also hold share in its own corporate name. Joint holders. Two or more persons join together and hold shares of a company in joint name. They are collectively termed as joint holders. In public company, every joint shareholder is treated as a single member. In private company, joint shareholders are not to be considered as separate members, rather a single member. Joint shareholders are jointly and severally liable to pay calls on their shares. The shareholders whose name is appear at first has right to vote and to attend meeting. Trustees. As a trustee, no one can be the member of a company under section 37. In personal capacity, he may be an individual member of a company. Then list of members. Maintaining the list of members according to section 34 of the Companies Act 1994. Every company must maintain one or more register or member which will contain the details of members, their shares and payments, date of memberships and termination of membership, etc. কোম্পানি আইনের 34 সেকশন অনুযায়ী বলা হচ্ছে যে প্রত্যেক কোম্পানি অবশ্যই একটি মেম্বারদের রেজিস্টার মেনটেন করবে, যেখানে প্রত্যেক মেম্বারের ডিটেলস থাকবে, তাদের শেয়ারের পরিমাণ, পেমেন্ট, মেম্বারশিপের ডেট এবং টার্মিনেশনের উল্লেখ থাকবে। Companies having more than 50 members shall maintain an index of members and alterations of members list shall be adjusted within 14 days of such alteration. In case of non-compliance, the company and the directors involved shall be liable for Taka 100 for each day in default. Then remedies for not listing the name in the register. যদি নাম রেজিস্টারে অন্তর্ভুক্ত করা না হয় তো সেখানে কি রিমেডি পাওয়া যেতে পারে? Any shareholder who has applied for membership but the company refused or neglected to enter his name into the register shall have the following remedies. He can file an application to the High Court Division to enter his name in the register, and he can compel the company to perform its contractual obligation as he acquires membership by contract of share. সুতরাং রিমেডির ক্ষেত্রে বলা হচ্ছে রিমেডিস ফর নট লিস্টিং দ্য নেম ইন দ্য রেজিস্টার। সেক্ষেত্রে দুইটা রিমেডি, প্রথমত সে হাইকোর্ট ডিভিশনে তার নাম এন্ট্রি করবার জন্য অ্যাপ্লাই করতে পারে, দ্বিতীয়ত সে কোম্পানিকে বাধ্য করতে পারে কন্ট্রাকচুয়াল যে অব্লিগেশন রয়েছে কন্ট্রাক্ট অফ শেয়ারের মাধ্যমে সেটা পালন করতে। দেন রাইটস অফ দ্য মেম্বার্স, ইন্ডিভিজুয়াল রাইটস। দেয়ার আর সাম ইন্ডিভিজুয়াল রাইটস অফ দ্য মেম্বার্স. I have just given the point: right to receive share certificate, right to enter his name into register of members, right to transfer his share if permitted by articles, right to inspect the members list without fee, right to get copy of members list annual report on payment of fee, right to inspect the meeting minutes, list of board of directors, list of mortgages and charge and list of debenture holders, right to receive notice of general meeting before 14 days of such meeting, right of preemption in case of newly issued share, right to participate and vote in the general meeting, right to send proxy in case of his absence, right to inspect and receive the important documents and accounts of the company, right to apply to the court for general meeting if it is not held in due time, and in case of liquidation, right to receive. Then collective right, right to take decision making regarding the object and management of the company. অর্থাৎ এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো মেম্বার এই রাইটগুলো অ্যাপ্লাই করতে পারে না, এগুলো কালেকটিভলি সব মেম্বাররা তারা এই অধিকারগুলো এনজয় করে। রাইট টু অল্টার শেয়ার ক্যাপিটাল অফ দ্য কোম্পানি, রাইট টু elect and remove the directors, right to approve or disapprove the decision of the board of directors, right to declare and receive dividends, right to alter memorandum and articles of company, right to appoint auditor or and inspector, right to call a special or extraordinary meeting, right to claim voluntary winding up of the company, right to claim compensation for misstatement in the prospectus. So these are the collective rights of the members.
Now this is our last point, termination of membership. So by the following ways a membership is terminated from the company, and first one is by death of the shareholders. If the shareholder dies, then it passes to his or her legal representative. The membership of deceased person may be ceased. By transfer of the share to another person, by transfer a share by putting the name of the transferee on the members register, the membership of the older shareholder or of a person is terminated. By surrender of share to the company. By surrender of shares, if it is permitted in the membership of a person, is terminated. By forfeiture of share by the company. A membership is also terminated by forfeiture of shares on account of non-payment of call and interest. By insolvency, if the name of the trustee is entered into the members list. By rescission of the share contract, a person may be resigned the contract of purchasing shares, and a person when resigns the contract on the ground of fraud or misrepresentation, his membership right is terminated. It is not applicable in case of the subscribers of memorandum of association. মারা গেলে শেয়ার আরেকজনের কাছে ট্রান্সফার করলে শেয়ার যদি কোম্পানিকে সারেন্ডার করে আর এটাকে যদি একটি মেম্বারশিপ টার্মিনেট হওয়ার কারণ হিসেবে বিবেচনা করা হয়, শেয়ার যদি বাজেয়াপ্ত করা হয়, যদি শেয়ার হোল্ডার ইনসলভেন্ট হয়ে যায় এবং ট্রাস্টির নাম মেম্বারশিপের বইয়ে লিপিবদ্ধ হয় এবং শেয়ার কন্ট্রাক্ট রদের মাধ্যমে, দিস আর সাম ওয়েজ অফ termination of membership. Now I am going to discuss the another ways. So dear student, these are the some other ways of termination of membership: by redemption, by power of lien, issue of share warrant, in execution of a decree, by transmission, by allotment, by winding up of the company, by redemption, by mortgage in his default of payment of the mortgage money and mortgagee becomes the member. Redemption of redeemable preference share, the membership is also lost. And then by power of lien, if the company exercise its right of lien and sell the share to others, issue of share warrant, when share certificates are converted into share warrant, then share warrant is issued. In execution of a decree, if the company sell the shares to another person in execution of decree. By transmission, transfer by share by operation of law, when the transferee's name is registered in the member index, the membership is also terminated. By allotment, in case of a subscriber to the memorandum, if all the shares are allotted to others, the membership of the person is terminated. By winding up of the company, when the company is wound up according to the Companies Act 1994, then it is also another reason for termination of the membership. Liabilities of members: liability to pay unpaid portion of the value of the share, liability to pay the unpaid capital of the transferor if the membership is acquired by transfer, liability to pay the money required to pay by share calls, otherwise company can forfeit the share. Company will have lien on the shares of the members if permitted by article. Liability to pay unpaid capital during liquidation of the company. Liability of members also subscribe into the memorandum commences with the incorporation, but for other members liability commence from the date of his membership. তো মেম্বারদের আসলে কী ধরনের দায় থাকে? তো সেই ক্ষেত্রে বলছে আনপেড পোর্শন অফ ভ্যালু অফ শেয়ারের যে পোর্শনটা এখনও পে করা হয়নি সেটা পে করার দায় তাদের রয়েছে। আনপেইড ক্যাপিটাল টু দ্য ট্রান্সফারার, অ্যান্ড দেন টু পে দ্য মানি রিকোয়ার্ড টু পে বাই শেয়ার কলস, যখন শেয়ার কল করা হবে তখন কিন্তু তাদেরকে সেই মানিটা পে করতে হবে, আদারওয়াইজ কোম্পানি ক্যান ফরফিট দ্য শেয়ার, অন্যথায় কোম্পানি কিন্তু শেয়ার বাজেয়াপ্ত করতে পারে। Company will have lien on the shares of the members. Now company with unlimited liabilities, এই ক্ষেত্রে কিন্তু মেম্বাররা লায়াবল থাকবে ফুল এক্সটেন্ট অফ হিজ পার্সোনাল অ্যাসেটস, তার মানে তার ব্যক্তিগত সম্পত্তি যতখানি আছে ততখানি পর্যন্ত কিন্তু সে লায়াবল থাকবে। কোম্পানি উইথ লিমিটেড লায়াবিলিটি, লায়াবিলিটি লিমিটেড টু দ্য নমিনাল ভ্যালু অফ দ্য শেয়ার।
company limited by guarantee, the liability of its members is limited up to the contribution which is guaranteed. Liability on winding up of company. Before paying the whole amount, if the company is wound up, the shareholders become liable as contributory to pay the balance when call is made on under section 238. Before paying the whole amount pay করবার পূর্বেই যদি কোম্পানি উইন্ডিং আপে যায় তাহলে শেয়ার হোল্ডাররা কিন্তু লায়াবল থাকবে যে তারা কন্ট্রিবিউটরি যে কলটা করা হচ্ছে শেয়ারের বাকি টাকা সেটা তারা পে করবে। According to section 235, when the company is wound up, every past and present member shall be liable to contribute to the assets of the company to an amount sufficient for payment of its debts and liabilities. কোম্পানি আইনের 235 নম্বর ধারার বিধান অনুযায়ী বলা হচ্ছে যে যদি কোম্পানি উইন্ডিং আপ হয়ে যায় তাহলে প্রত্যেক প্রেজেন্ট এবং পাস্ট যে মেম্বাররা রয়েছে তারা তাদের লায়াবিলিটি থাকবে যে তারা কোম্পানির ডেপ্ট এবং কোম্পানির যে লায়াবিলিটি আছে সেটা পরিশোধ করবার জন্য কোম্পানিতে তারা কন্ট্রিবিউট করবে সাফিসিয়েন্ট যে অ্যামাউন্টটা সাফিসিয়েন্ট হবে ডেপ্ট এবং লায়াবিলিটি পরিশোধ করবার জন্য। সো দ্যাটস অল ফর টুডে about members and shareholders, and if you have any question or query you can comment in the comments box below, and meet you soon inshallah with another lectures relating to the companies law or another important law of Bangladesh. Till then, Allah Hafiz.